মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্বাচনী ইশতেহার ছিল খাল খনন প্রকল্প, সেটি মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি রক্ষাকল্পে সারা বাংলাদেশের ন্যায় খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুটি খালে বরাদ্দ প্রদান করেছে। এখানে একটা হলো তৈমাতাই খাল এবং একটি পিলাক খাল। এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্বাচনী প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপর পূর্ণ আস্থা হিসেবে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বরাদ্দ প্রদান করে। সেই ক্ষেত্রে আমরা মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি অংশ হিসেবে তার সাথে কাজ করতে পেরে আমরা সত্যিই খুশি এবং আনন্দিত, এবং তার প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা শতভাগ চেষ্টা করে যাচ্ছি। এবং এই খাল খনন একটি যুগান্তকারী পদক্ষেপ। তার পিতার অতীতের কাজটাই সে আবার বর্তমানে চালু করেছে, এবং এর ফলে দেখা যাচ্ছে পাহাড়ি যে প্রতিবন্ধকতা এবং অতিবৃষ্টির ফলে যে পানির যে নিষ্কাশনের যে প্রতিবন্ধকতা সেটা অনেকাংশে দূর হয়ে যাবে। এবং ভরাটকৃত খালগুলা এবং জরাজীর্ণ খালগুলা এখন খননের আওতায় আসার ফলে পার্শ্ববর্তী খালের পার্শ্ববর্তী যে জমি এবং ফসলগুলা আছে এবং ফসলি জমিগুলা হয়তো উর্বর হবে, এবং পাশাপাশি পানি সেচের একটা সুযোগ সৃষ্টি হবে। আমরা গুইমারা উপজেলায় দুইটি খালের জন্য বরাদ্দ পেয়েছি। একটা হচ্ছে তৈমাথাই খাল আর একটা পিলাক খাল। আর তৈমাথাই খাল এবং পিলাক খালে দুইটারই অগ্রগতি মোটামুটি সন্তোষজনক। তৈমাথাই খালে আমরা প্রায় হচ্ছে 50%-এরও বেশি হচ্ছে কাজ শেষ করেছি। আর আগামী 20 তারিখে হচ্ছে মাননীয় সংসদ সদস্য এমপি মহোদয় আছেন, উনি দুইটা খালই হচ্ছে গুইমারাতে উদ্বোধন করবেন। আর এই দুইটা খাল খননের ফলে এই যে আশেপাশে যে লোকজন আছে, যাদের ঘরবসতি আছে, তারা আগামী মৌসুমগুলোতে তাদের কৃষিকাজে সহায়ক হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। খাল খননের সাথে দুই পাশের ওয়াকওয়েতে বৃক্ষরোপণ কর্মসূচিও রয়েছে। বৃক্ষরোপণে আমরা বনজ, ফলজ এবং ঔষধি গাছগুলো লাগাবো, যার ফলে হচ্ছে এই এলাকায় যারা বাসিন্দারা আছে তারা এই বৃক্ষরোপণ কর্মসূচি থেকে উপকৃত হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।